গুড মর্নিং ফ্রম ক্যান্ডি। সকালবেলা উঠেই ভালো লাগছে ওয়েদারটা দেখে, অসম্ভব সুন্দর ক্লিয়ার স্কাই, দূরে পাহাড়ের কোলে একটু একটু মেঘ। কিন্তু কালকে সারা দিন আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি, তারপরে সন্ধ্যাতে মোটামুটি ভালোই ক্যান্ডি কালচারাল ড্যান্স শো, তারপরে টেম্পল অফ ট্রুথ রিলিক্স আমরা গেলাম, মোটামুটি ভালো ছিল এবং সুন্দর ক্যাফেতে খাওয়া দাওয়া করলাম, লাইভ মিউজিক ছিল, একটা পার্টি হচ্ছিল, তো মোটামুটি খারাপ ছিল না এক্সপিরিয়েন্স। বাট ওই যে একটা সন্দেহ আর ভয় ছিল যে কালকেও যদি বৃষ্টি হয়, সকালে উঠে দেখি। বাট সো ফার সো গুড। এখন চটপট ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরো যেতে হবে আজকে সারাদিন অ্যাডভেঞ্চারের জন্য। লেটস সি হাউ ইট গোস। আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা বেশ দারুণ। এই যে আমাদের বিশাল রুম, বাপ বেটি যে কতবার আমাকে শোনালো যে একটা নাকি তার বিছানা এই যে শুইছিল, একটা নাকি বাপের বিছানা, বাপ ওই বিছানায় শুবে, মেয়ে এই বিছানায় শুবে। আমি বাবা আগেই আমার বিছানায় নিছি যে আমি এই বিছানায় শুবো, আমার দরকার নেই অত আলাদা বিছানা। কিন্তু এই যে দেখেন অবস্থা, সকালবেলা উঠে দেখি এই যে বেটিও আমার পাশে, বাপও আমার পাশে, আর আমি মাঝখানে এই চিপার মধ্যে। কেন এই অবস্থা কেন? আর ওই দুই বিছানা কাঁদতেছে। এটাই সায়েন্স। সাকিব ভাইয়ের মত এই যে এই গুটিটা বেশি পেঁচাল দিছিল, আমি একাই শুবো একাই শুবো একাই। মুখ কোথায় দেখি, মুখ দেখি, মুখ দেখি। তারপর কেন আবার আমার কোলের মধ্যে? আমি তো আরো শুনলাম কোন ব্যক্তি নাকি সকাল 7টার সময় উঠে সুইমিং পুলে যে সুইমিং করে, তো এখন দেখতেছি যে 8:30টার সময়। ডে 2, রেডি টু রোল ক্যান্ডি। ওয়েদার এখন পর্যন্ত তো ভালোই লাগছে, একটু মেঘলা, রোদ উঠতেছে আবার যাচ্ছে, বাট এখনো বৃষ্টি হয়নি। পারিসা রেডি, পারিসার মামাও রেডি। কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাই দিও। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কমেন্ট বক্সে তোমাকে জানাই দিবে কেমন লাগছে। তো ভালো, দেখা যাক কি হয়। 3-4টা স্পট ঘোরার আজকে প্ল্যান আছে। বিগ বুদ্ধা, বোটানিক্যাল গার্ডেন, আম্বলুওয়ালা টাওয়ার। সো লেটস হোপ যে ওয়েদার ভালো থাকবে। এই তো আমরা বের হলাম হোটেলের বাইরে। হাই দাও, আজকে তো আমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের হোটেলে আজকে অনেক সুন্দর, কোনো মানে রোদ, তারপরে বৃষ্টি নেই, আবার বেশি রোদও নাই। আজকের ওয়েদারটা সুন্দর। আজকে দেখা যাক, বৃষ্টি না হলেই ভালো। আমরা এখন গাড়িতে উঠবো। সো ক্যান্ডি ভিউ পয়েন্টে চলে আসলাম। অ্যামেজিং, ভিউটা অসম্ভব সুন্দর পাহাড়ের উপরে। আমাদের হোটেল থেকে খুবই কাছে, মাত্র 1 মিনিটের ড্রাইভ, হেঁটেও আসা যায়। কিন্তু আমরা যখন একবারে বেরোলাম, আর কালকে বৃষ্টি হচ্ছিল, সো অপশন ছিল না। অসম্ভব সুন্দর একটা প্লেস। নিচে ক্যান্ডি লেক, ওই দূরে দেখা যাচ্ছে বিগ বুদ্ধা, ট্রুথ রিলিক্স টেম্পল। ক্যান্ডি ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি ওই যে বিগ বুদ্ধা, যেটা ওখান থেকে দেখতে পেলাম আমরা অনেক দূরে। সো বেশ উঁচুতে, তো আমাদের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এখন উপরে উঠে যেতে হবে। একটু আগে আমরা এরকম সিমিলার রাস্তা দিয়ে নেমে আসলাম।
রাস্তা অনেকটা নেপালের মতো মনে হচ্ছে, অনেকটা পোখারার সাথে মিল পাচ্ছি। পোখারায় যেমন পাহাড়ের উপরে উপরে বাড়ি ঘর, তারপরে বিভিন্ন মন্দির, প্যাগোডা, অনেকটা সেম। নিচে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে উপাসনার জন্য মন্দির, প্যাগোডা টাইপ। চলে আসলাম বেগুড়া, উপরের দিকে যাওয়া এখন, যেটা সব থেকে অপছন্দ। হাঁটা হাঁটা এখানে বসে একটা ছবি তুলবো। যেখানে একটা দাও তো আমার। উপরে যাওয়ার একটা রাস্তা আছে, দেখি কত দূর যাওয়া যায় সিঁড়ি দিয়ে। মনে হয় ভালো কোনো ভিউ পাওয়া যেতেও পারে। চলে আসলাম উপরে, এমন সিগনিফিকেন্ট কিছু নাই। এই যে বুদ্ধার পিছন দিকে আসলাম, ওই যে দূরে ক্যান্ডি লেক, স্টেডিয়াম দেখা যাচ্ছে। সো আমরা এখন যাচ্ছি আম্বুলিওয়ালা টাওয়ার, আম্বুলুওয়াওয়া অ্যাকচুয়ালি, আমার খালি বলার সময় লা চলে আসে। তো শ্রীলঙ্কার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ইম্পর্টেন্ট মনুমেন্ট দেয়া, ভালো ক্লিন, গাড়িও এত বেশি না, গাড়ি টুকটুক বাইক সবই মোটামুটি লিমিটেড রেঞ্জে, সো ওরকম কেওটিক না রাস্তা, বাসও আছে, ভালো। আজকে আমরা চাচ্ছিলাম যাতে বৃষ্টি না হয়, তো আল্লাহ আমাদের আশা পূরণ করছে এবং সুন্দর কড়া লেভেলের
রোদ এখন। তো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে কোনটা চাবো আসলে, একটু বৃষ্টি চাবো না রোদ চাবো। বৃষ্টি হলে কোথাও বের হনো যায় না, আর রোদেও বের হওয়া যায় না। So, পুরাই আঁকা পাকা রাস্তা আম্বুলুয়া টাওয়ার যাওয়ার সময়। একদম পাহাড়ের চূড়ায় উঠবো আমরা। দুপুরে কি KFC তে খাবা? খাওয়া যায়। নাকি পিজা হাট? KFC বাসও যাচ্ছে। আমরা তো বান্দরবানে এরকম বাস নিয়ে গেছিলাম, কিন্তু বাস অনেক ভয়ঙ্কর। That for bus to go there. Yes. At that speed. বাস একটু করে যায় আর এই রাস্তায় পিছন দিকে নেমে আসে। আর এই রাস্তা তো কত উন্নত, বান্দরবনের রাস্তা তো আরো খারাপ। সাইডে একটা কিছু নাই, মানে যে এরকম বর্ডারও নাই, একদম পুরাই খাদ পাশে। তবে রাস্তা one of the best দেখেছে নাহারগড়ের যাওয়ার সময়। এটাও নাহারগড়ের মতোই। নাহারগড়টা আরো ডেঞ্জারাস। নাহারগড়ের রাস্তা তো এত চওড়া না। এটা কি হেঁটে হেঁটে গেল আসলো যে আসতেছে? বন্ধ করো এবার। সামনে থেকে ভালো দেখবে, সামনে থেকে ভালো না, সামনে থেকে দুই সাইড না, শুধু সামনে থেকে পেজ না, সামনে থেকে সুন্দর দেখবে। একদম অলমোস্ট 180 টার্ন। সো আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর হচ্ছে আমাদের এখানে যে ওদের একটা সিন্ডিকেট মতো আছে, গাড়ি সামনে যেতে দেয় না, অটোতে করে যাওয়া লাগবে। সো আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছে 5000। এটা হচ্ছে গেট। আজকে হচ্ছে তো ফুল মুন, এই জন্য অনেক ভিড়। সো প্রাইস হচ্ছে ফরেনারদের জন্য 2099, চাইল্ড ফরেনার 1000, লোকাল জন্য কত প্রাইসও দেওয়া সো এখন আমরা যাচ্ছি টুকটুকে করে, যেতে 1.5 কিলোমিটার। খুব ভালো একটা ব্যবসা, যাওয়া আসা 1500 সো ধাপে ধাপে যাত্রা। সাবধানে রাখো, ওই দেখো একটা আমাদেরকে নামাই দিল, এখান থেকে হয়তো 200 মিটার মতো হাঁটতে হবে টুকটুক থেকে। সো
অনেকে দেখলাম এই পুরা পথ যেখান থেকে আমরা টুকটুক নিলাম সেখান থেকে হেঁটে হেঁটে আসতেছে, মানে একটা ইমপ্রেসিভ ওয়াক হবে তাদের জন্য। দেখা যাক কি হয়। টাওয়ারে উঠার ইচ্ছা আছে, উঠতে পারবো কিনা বলতে পারতেছি না, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সো মিশন শুরু, আমরা এখন যাত্রা শুরু করব। এইখান থেকে কত দূর উঠতে পারবো বোঝা যাচ্ছে না। আমি পারবো। সো পারিসা, আমরা অনেক হোপফুল যে উঠতে পারবো। পারিসা, আমি, পারিসার মাম্মা এখনো কিছু বলেনি, দেখা যাক কত দূর কি হয়। আম্মু আস্তে আস্তে, একটা একটা করে যাও। এই যে কেবল 6 ফ্লোরে, এখানে ছোট মতো একটা খোলা জায়গা। ওয়াও, ঠান্ডা বাতাস। হ্যাঁ, না ওখান থেকে যাওয়া যায়, এদিক থেকে। দেখি এবার দাও তো দেখি। পূর্ব মাথা ঘুরবে। মাথা ঘুরতেছে না, আরেকটু ঘুরে এসে বলো। আচ্ছা যাও, এটা নিয়ে যাবা গোপ্রো? राउटर गया तो उत्तर में भेज ने उधर गया तो उत्तर में এই তো আমরা আবার নেমে আসছি। আমরা পুরাটা উঠতে পারিনি। এই যে টাওয়ারের ওইখানে ওই ভিড়ের মধ্যে যে আমরা আর যেতে পারিনি। আমরা ওখানে আটকা পড়ছিলাম, কিন্তু সমস্যা নেই। ওইখানে যা ভিড় ছিল মানে ওঠা সম্ভব না। যাই হোক অল্প একটু উঠতে পারছি, এটাই অনেক। আজকে ক্যান্ডিতে আমাদের সেকেন্ড দিন। বৃষ্টিতে চুল একদম ভিজে গেছে। সকাল থেকে ওয়েদার অনেক ভালো ছিল। এখন বাজে 2:30। অনেক ক্ষুধা লাগছে, KFC-তে আসছি। আর এই সময় ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে একদম পুরাই ভিজে গেছি নামতে নামতে। অনেক ক্ষুধা লাগছে। দেখি সানি কি নিয়ে আসছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, পাগলির ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিম, ঠান্ডার মধ্যে আইসক্রিম। কি রে ভাই, কি এই যেটা সিটটা বেঁকে যাচ্ছে। আমি রাইস রাইস স্পাইসের জন্য না খাচ্ছি না। রাইস আই হেট রাইস। ওকে, খাওয়া দাওয়া শুরু করি। অনেক ক্ষুধা লাগছে। এই দেখ, সবাই দেখো কতগুলো খাইছে, দেখো কি অবস্থা খায়। এই দেখো আরো খাচ্ছেই, খাওয়ার শেষ নাই। আশেপাশে মানুষ যারা আছে তারা সবাই জানে যে কে এই পরিমাণ খাবার। হ্যাঁ হ্যাঁ,
আমরা খাইছি। চ্যালেঞ্জ, তোমার বোনদের ফোন দিয়ে এখনই দেখাও, দেখো তারা কি বলে। কি এগুলো রাতের খাবার। রাতে আমরা আর বের হইনি, খাবার অর্ডার করছি। এই যে চিকেন থালি, ডাল, ভেজিটেবল, ভেন্ডি, এই দুটা মনে হয় আচার, একটা মিক্সড ভেজিটেবল আর একটা মনে হয় আচার হবে, আর চিকেন। ওয়াও, আমার দেখে দিচ্ছে, মনে হচ্ছে অনেক মজা হবে। ওকে ওকে, চলো খাই। ওকে, বাই। কি করো? একটা আলসে মেয়েকে রেডি করি। আজকে আমরা যাচ্ছি নোয়ারা এলিয়াতে। এই দেখো আমরা সেম সেম। বাবা, নোয়ারা এলিয়াতে যাওয়ার কেমন প্রস্তুতি? ভালো মা। এই যে আমি, আমার প্রস্তুতি একদম ভালো, মাম্মার প্রস্তুতি ভালো। মেকআপ করে, চুল সেট করে, আমার চুল সেট করে দাও। এই যে ক্যান্ডিতে আমরা 2 দিন থাকলাম, থেকে আবার হচ্ছে নোয়ারা এলিয়াতে যাব, ওখানে 1 রাত থাকবো। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে ব্যাগ, এতগুলা জিনিস বের করতে হয়, এই যে সব কিছু এলোমেলো, আবার এগুলো সব কিছু গুছাই ফেলতে হবে। তারপরে যে 1 রাত থেকেই আবার সব কিছু, আচ্ছা নাও তো একটু ধরো তো, আবার 1 রাতের জন্য বের করে আবার গুছায় আরেক জায়গায় যাওয়া, এই একটা সমস্যা। আসলে আমারও এর বিরক্ত লাগে। তবে কিছু করার নাই, সমস্যার মধ্যেই চলতে হবে এইভাবেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। এই তো পিপি, আমি আমি এইভাবে ধরবো। এখন আমি গুছানো দেখাই। মামা তাড়াহুড়া করে কিভাবে গুছায়, আমি হলে জীবনেও পারতাম না। ওই বিছানার উপর আমাকে দাও, ওই 2টা নিয়ে আসো তো, বিছানার উপরের ওই 2টা। যে খুব একটা গুছানোর সময় নাই, এইভাবেই নিয়ে বেরোয় যেতে হবে। এই এক সুটকেস, এগুলো সব আমার কাপড়, আর এগুলা মাম্মার কাপড়। কি হয়েছে? কি হয়েছে? কি কি খুঁজতেছো? ওখানে গিয়ে তোমাকে কি পরাবো, সেই প্যান্টটা। এটার সাথে একটা জানি ওই যে আমাদের আগের সানস্ক্রিনটা, ওইটা নিবা? তোমার আরেকটা নীল রঙের প্যান্ট আনছিলাম না আমি। আচ্ছা একটু বন্ধ করো, একটু পরে আবার ধরুনি। সুটকেস একটা গোছানো শেষ, তাই না? মামা এখন আটকাচ্ছে। শুধু আটকাই ফেলছি। এই তো, এবার এইটা লাগাবে। এটা তো লাগাবো, কিন্তু আমার স্টেট মেশিনটা তো এখনো ঠান্ডা হয়নি। স্টেট মেশিনটা অন্য জায়গায় নিয়ে, আরো অনেকগুলো ব্যাগ খোলা আছে। বন্ধ হয় না, কি বেরোয় আছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো। বাই। ব্যাগের সাইডে কি যে অদ্ভুত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নোয়ারা এলিয়ার পথে। এটা আসলে পুরাটা ক্যামেরায় বন্দি করা অসম্ভব। আজ মাত্র কয়দিন হচ্ছে আমাদের শ্রীলঙ্কায়? 3 দিন, 13, 14, 15, 3 দিন। 3 দিন, কিন্তু তাতেই আমরা যে ক্লান্ত, শুধু ঘুমাতে ইচ্ছা করছে।
এরিয়া যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ভিউ পয়েন্ট। অদ্ভুত সুন্দর, ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, সামনে পাহাড়, লেক, ম্যাগনিফিসেন্ট। দেখা যাচ্ছে রামবুদা ওয়াটারফলস। এই যে আমরা এখন খেতে বসলাম এক রেস্টুরেন্টে, সকাল থেকে খাওয়া হয়নি। জাস্ট লুক অ্যাট দ্য অ্যামেজিং ভিউ। একদম রামবুদা ফলস থেকে পানি নেমে আসছে। ঠিক ভিউটা অনেক সুন্দর, তাই না? এখন একটু খাওয়া দাওয়া করি। রেস্টুরেন্টের ভিউটা দেখেন, জাস্ট অসাম। তুমি আসছো পুকুরে? না, আমি আসবো না। জায়গাটা সুন্দর। এই যে আমাদের খাওয়া এখানে, এবং জাস্ট ভিউটা দেখেন। এই যে রামবুদা ফল পাশ দিয়ে ঝর্ণার মতো বয়ে চলছে, আর আমরা এখানে ভিউতে খাচ্ছি। খাওয়ার থেকে ভিউ দেখে পেট ভরে গেছে। এই তো আমরা এখন ক্যান্ডি থেকে এলা যাওয়ার রাস্তায় এই রেস্টুরেন্টে
থেমেছি খেতে। এই যে আমাদের গাড়ি এখানে থাকছে। এখন আমি ভেতরে যাচ্ছি। মাম্মা, বাবা। আমার খাওয়া শেষ, এখন ওরা খাচ্ছে। দেখো কত ধরনের মানে তরকারি, সবজি এগুলা। এটা কাঁঠাল নারিকেল দিয়ে, ডাল নারিকেল দিয়ে, এই যে বরবটি নারিকেল দিয়ে, চিকেনের মধ্যেও নারিকেল, সবের মধ্যে নারিকেল। সব নারিকেল। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর রেস্টুরেন্টটা। আর এই যে মেইন জিনিস, ভিউ। ওয়াও। নোয়েরা এয়ারপোর্টে যাত্রা চলমান। এই সামনে হয়তো 2 কিলোমিটারের মধ্যে আমরা দামরুটি ফ্যাক্টরিতে নামবো। মানে ফ্যাক্টরি ভিজিট করবো এবং চা টেস্ট করবো। চারিদিকে চা বাগান, চা বাগান, সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা। এই যে চলে আসছে। অনেক পর্যটক আমাদের মতন। ওই যে পাহাড়ি চা বাগান, আমাদের দেশের অনেকটা মৌলভীবাজারের মতো, সিলেটের মতো। প্রচুর দর্শক। ওই যে দূরে লেখা, প্রচণ্ড রোদ তো আসলে দেখতে পাচ্ছি না, দূরে লেখা দামরুটি দেখা যাচ্ছে কিনা নট শিওর। এই যে এটা তুই করতে চাও না পারিসা? চা কিভাবে প্রসেস হয় এটা আমাদের factory দেখাবে। established in 1928. Here we have 3 kinds of tea: black tea, green tea, and white tea. White tea is a seasonal tea. Only the summer we manufacture white tea. Green tea manufacturing in another tea factory which is belong to the down row, and here we manufacturing only the black tea. So first I'll explain you the black tea process. The botanical name of the tea plant is Camellia sinensis. Two different colors of plants. One is green, the other one is red. এই যে Leave the leaf from those sieving machines to separate the larger particles and the smaller. Larger particles rolling again. The smaller for this tea we mix the tea flowers, white needles and the black tea. And this is plant as whisper. Normally the white tea variety is using only the
buds of red color plant. For this tea, using 2 leaves and a bud of red color plant, similar for the white, but white color. কি খাও? টি কেক। টি কেক, দেখি তো কেমন। এই প্রথমবার। ও ইটস ওকে। এই যে আমরা এখন লোয়ার এলিয়ায় টি ফ্যাক্টরিতে এসেছি। এই যে আমি বাদে এই যে বাবার মামা একটা চা ট্রাই করেছে, মাত্র একটা, আর আমি ট্রাই করেছি একটা টি কেক যেটা অলরেডি শেষ। একটা টি কেক অর্ডার করেছিলাম যেটা অলরেডি শেষ, কারণ খেতে খেতে আর ভিডিও করা যায়নি। ওই এখন ওই যে ওরা কোথায় জানি, ওই তো এখানে, আর আমি এখানে বসে আছি। এখানকার যে ভিউটা আসছে, ওয়াও, সেই, তাই না? ওকে, তাহলে যাই, বাই। চলে আসলাম শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড খ্যাত নুয়েরালিয়া টাউনে। সো যাওয়ার পথে পোস্ট অফিস, অনেক ফেমাস একটা স্পট। তো দেখি নেমে চটপট একটু ঘুরে দেখি, নাহলে আবার ঘুরে আসতে হবে। এই যে পোস্ট অফিস, এখানে একটা বুদ্ধার স্ট্যাচু। সো এটা হচ্ছে নুয়েরালিয়া টাউন, এখান থেকে স্টার্ট। এখন আমরা পোস্ট অফিস, এটা অনেক ফেমাস, ব্রিটিশ পিরিয়ডে স্থাপিত। এটা বিল্ডিংয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে নুয়েরালিয়াতে আমাদের হোটেল। যে আমাদের বাড়ি আর গাড়ি, এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের মূল্যবান সম্পদ। এটা পারিসার দাদা, এই যে কেন তো রাজা, এরকম তোর দাদা হলে তো কাজই হলো নি। ছোট্ট একটা রিসিপশন, আর নেই কিনা আল্লাহ জানে। এই যে দেখি রুমে যাওয়া লাগবে নাকি? লাইট নাই, এখানেও 3টা বিছানা দিছে। তো নুয়েরালিয়া হোটেলে চেক ইন করলাম, ছোটোখাটো সিমসাম হোটেল, বাট ভালো, একদম টাউনের মধ্যেই। পোস্ট অফিস থেকে আমাদের আসতে 3-4 মিনিট সময় লাগলো গাড়িতে। আর যেটা বুক করেছিলাম যে গ্রেগরি লেকের আশেপাশে, তো একদম ওই যে গ্রেগরি লেক হোটেলের এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে জানি না আসছে কি না, লোকজন বোটিং করছে, স্পিড বোট নিয়ে, নর্মাল বোটে। সো গ্রেগরি লেকের একদম পাশে
একটা মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, এক কথায় অসম্ভব সুন্দর। সো এখন আমরা বের হবো আবার ক্রিসমাসের জন্য ডেকোরেশন একটু ঘোরাঘুরি করবো, কারণ কালকে সময় পাবো না। কালকে তো 12:30টার দিকে আমাদের নোয়ারালিয়ার থেকে এলার যে ট্রেন, সেটা টিকিট পাইনি, অনলাইনে বুক করতে পারিনি। তো ড্রাইভারকে বললাম, সো ব্ল্যাক মার্কেটে মেবি বেশি টাকা দিয়ে ম্যানেজ করছে, দেখা যাক কী হয়। সো এটাই প্ল্যান, লেটস সি হাউ ইট গোস। পরে কথা হচ্ছে আবার। গ্রেগরি লেকের পাশ থেকে যাচ্ছি, সামনে হচ্ছে রেস কোর্স ছিল, ভিডিও করতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, আমি তো আসলে পুরো ভিডিও ম্যান না। এই পাশ দিয়ে চলে যাচ্ছে গ্রেগরি লেক, অনেক অ্যাক্টিভিটি চলতেছে, বোটিং, জেট স্কি, মানুষ হাঁটতেছে। আমরা যাবো বিকালবেলা, বিকালবেলা ওয়েদার একটু নরম হবে। সো এখন আমরা যাচ্ছি সীতারামন টেম্পল। আমার যাওয়ার যদি ইচ্ছা নাই, কিন্তু পূর্বা যাবে, তো দেখা যাক। আমার অ্যাডামস বিকে যাওয়ারও খুব ইচ্ছা ছিল। অনেকটা পোখরার ফেওয়া লেকের মতো, ফেওয়া লেকের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এরকম ভিউ পাচ্ছিলাম। এক মিনিট দাঁড়াও। এই দেখো, আগে এই তিনজনকে দেখো, পারিসা।
সানি এখান থেকে আমরা একটু ছবি তুলে যাই, আবার ভিড় থাকে যদি। আমরা যখন আমরা ওই যে ওই ফ্যাক্টরি থেকে বেরোচ্ছিলাম না, হ্যাঁ মানে কি সুন্দর একটা ফুল দেখলাম, মনে হচ্ছিল ওখান থেকে একটা ছিঁড়ে নেই। ভাবলাম না অনেক মানুষ ছিল তো, মানে একটা ছিঁড়ে নিলাম। এটা ওই যে এই ফুলগুলা, ওই যে এই ফুলগুলা। And there is another place. But that একটা ছোট কর্মী যাচ্ছে চা পাতা তুলতে, এই যে চা পাতা সব চা পাতা তুলতে যাচ্ছে। কর্মীর মুখ দেখি, ছোট কর্মী। It is no good. It fall down and become fertilizer. Only the light green tender leaves only we have to pick it. But these kind of leaves don't pick because now only the baby leaves coming up. We have to wait for another 4 months. After only they can start plucking. But these kind of branch you can pluck the leaves. Okay. Thank you. Thank you. You have to pick like that. ওই 2টা করে পাতা ওগুলো তুলো। একটু এই দিকে, আমি ছবি তুলি একটা, ওই দিকে ওইদিকে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও তো একটু। পাতা তুলতে তুলতে ওইদিকে যাও। When you dry like this, you don't get any chemical reaction. Okay? What will come from inside, that's what happens. Now, when you using the home use leaves like that, just you can try it. Make it half dry like that. Here, it's only dry, and it become like a rubber texture on here. নুয়াইরা এলিয়ার গ্রেগরি লেকে speedboat Madhu, you go this side. ওকে। পারিসা তুমি মাঝখানে বসো। গ্রেগরি লেকে স্পিড বোটিং শুরু। এখানে স্পিড বোট একটা ভাড়া করলাম, 1.5 চক্কর দিবে, সাবধানে।
শেষ, সেই এক্সাইটিং। পার্কে ঘুরে আমাদের ক্ষুধা লেগে গেছে, তাই আমরা একটা ছোট্ট শপে বসছি। এখানে অনেকগুলো ফুড কোর্টের মতো আছে, অনেক অনেক ভিড়। আমরা এখানে বসছি, রামেন আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে। কি আছে? একটু আগে অনেক গরম ছিল, অনেক, আর এখন মানে নিমেষের মধ্যে আমরা আইসক্রিম নিয়ে বেরোইছি, ঠান্ডা পড়ে গেছে, কাঁপতে কাঁপতে যাচ্ছে এখন। এটাই তো বললো ড্রাইভার যে সন্ধ্যার পর সেই ঠান্ডা হয়। বাবা, চোখের পলকে ঠান্ডা পড়ে গেল, মানে এত ঠান্ডা যে এখন আমরা একদম হিটে করে কাঁপতেছি, গাড়ি পর্যন্ত যাওয়া লাগবে, গাড়িতে জ্যাকেট আছে। একদিনের রুম থাকা শেষ, আজকে আমরা আবার রওনা দিচ্ছি। ব্যাকপ্যাক রেডি, এখন বাজে সকাল 10:30। আমরা রওনা দিচ্ছি এলার পথে। সব লাগেজ চলে যাবে গাড়িতে, আর আমরা যাব ট্রেনে। আমাদের ব্যাগেজ গাড়িতে উঠানো হচ্ছে, আমরা এখন এলার পথে রওনা দিব। নুয়ারেলিয়া থেকে আমরা রওনা দিলাম, এখন গন্তব্য হচ্ছে নানুয়াইয়া ট্রেন স্টেশন। এখান থেকে আমরা 12:30টার ট্রেন। আজকে ওয়েদার চরম বাজে, সারা রাত বৃষ্টি হয়েছে, আর এই যে দেখেন চারিদিকে খালি মেঘ আর মেঘ, অন্ধকার হয়ে আছে। বেলা বাজে মাত্র 11:13। সো জানি না ট্রেনে যাওয়ার সময় কিছু দেখতে পাবো কি না। তো এরকম ওয়েদারের মধ্যে আসলে কিছুই ভালো লাগে না, একদম মরা মরা সব। চলে আসলাম নানুয়াইয়া ট্রেন স্টেশনে। নানুয়াইয়া ট্রেন স্টেশন। আমার কাছে তো আহামরি কিছুই মনে হচ্ছে না। সব ব্লগারদের যা দেখে এসে একেবারে মাথা খারাপ হয়ে যায় তাদের, সে একটা কিছুতে চলে আসছে। আমার মনে হয় ওভার রেটেড, এমন কিছুই না, এমন কোনো আইকনিক বিউটিও নাই। এর থেকে দার্জিলিংয়ের স্টেশন অনেক সুন্দর, পাহাড় চারিদিকে, দার্জিলিংয়ের যে ল্যান্ডস্কেপ। সো খুবই খারাপ একটা দিন, স্টেশন থেকে ফিরে যাচ্ছি। একে তো ওয়েদার খারাপ, ট্রেন নাকি 1 ঘন্টা লেট। সো এরকম ওয়েদারে 1 ঘন্টার বেশিও লেট হতে পারে। চিন্তা করলাম যে আবার 3 ঘন্টা ধরে যাব, শরীরটাও ভালো না, তো চিন্তা করলাম যাতে গাড়িতে করে চলে যায়। হ্যাঁ, জাস্ট ওয়েদারটা একটু দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে, পুরা মেঘ। সো এর মধ্যে আসলে বাম পাশে কিছুই দেখা যাচ্ছে না সামনে। ট্রেনের মধ্যে যেও আসলে কোনো লাভ হতো না, যা হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর এই যে এই টি স্টেটটার নাম ইন্টারেস্টিং, এই টি স্টেটের নাম হচ্ছে এডিনবরা স্টেট। লিটল ইংল্যান্ডের মধ্যে স্কটল্যান্ডের ছোঁয়া। যাওয়ার সময় দেখতেছিলাম যে বাম পাশে দেখা যাচ্ছিল, বাম পাশে কিন্তু চা বাগান, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ মেঘে ঢাকা। এই
যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম সবকিছু, আসার সময় দেখতেছি কিছুই নাই। সবই তো একই। মন খারাপ করা ওয়েদার একদম যাকে বলে। এই যে সামনে লেখা এডিনবরা। উঠছি উঠছি উঠছি, শুধু উপরের দিকে উঠছি। চিপা রাস্তা। এলাতে আমরা চলে আসছি, কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ। এলার ওয়েদার ভীষণ খারাপ। এই যে এটা আমাদের রুম, এটা পুরোটাই আমাদের রুম। এখানে আমাদের বসার জায়গা, আর সামনে খুব সুন্দর ভিউ ছিল। যদি দেখা যেত তো খুবই সুন্দর, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না।